करो। जन्नती मस्जिद तोड़कर दस्तूरे हिंद के साथ गद्दारी नहीं चलेगी। हम मुसलमानों में हिंदुस्तान कमजोर नहीं है। हिंदू मुस्लिम सिख ईसाई भाई भाई, हिंदू मुस्लिम सिख ईसाई भाई भाई। 800 साल तारीखी कदीम मस्जिद ज्ञानवती से पूजा पाठ हटाओ। हम मुसलमानों ने हिंद कमजोर नहीं है। মিছিলে যারা হাঁটছেন পরস্পর পায়ে পা মিলিয়ে হাঁটবেন। ভিড়ের আকৃতি না নিয়ে দুটি লাইন করে আপনারা ধীর গতিতে এগিয়ে আসুন। আমরা সামনে আছি, কোন রকম বিশৃঙ্খলা না হয়। পুলিশ বন্ধুরা যে সহযোগিতা করছেন তাদের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে চলে। भाइयों और दोस्तों, এই শান্তিপূর্ণ जैसा कि मालूम है आपको, ज्ञानवापी मस्जिद के अंदर जो आनन फानन में वो जज ने रिटायरमेंट से एक दिन कबल जो अफसोसनाक फैसला सुनाया है और सरकारी अमले ने उनको 7 घंटे में इंप्लीमेंट किया, आज हम सब उसके लिए सड़कों पर उतरे हैं। हुकूमत हिंद फासिस्ट हुकूमत ये समझ रही है कि हमने जिस तरह से गासबाना तरीके से एक मस्जिद को कब्जा करके और वहां पे बुत परस्ती की शुरुआत की है, उसी तरह से दीगर मस्जिदों में भी हम ये करने का सोच रहे हैं। लेकिन हम भारत के लोग कानून का, संविधान का ख्याल करते हुए हम इसकी मुखालफत करते हैं और आज कशीर तादाद में सड़कों पे उतरे हैं और इसके बाद भी हम सड़कों पर उतर कर एहतजाज करते रहेंगे। हजरत मौलाना सिद्दीकुल्लाह चौधरी जिंदाबाद, जमीयत उलमा हिंद जिंदाबाद। मरकजी हुकूमत जुल्म ज्यादती बंद करो, बंद करो, बंद करो। मस्जिद तोड़कर दस्तूरे हिंद के साथ गद्दारी नहीं चलेगी। आजाद हिंदुस्तानी कलमी एक जाति को हम तोड़ने नहीं देंगे। গাড়ি ছেড়ে দাও, অ্যাম্বুলেন্স ছেড়ে দাও, অ্যাম্বুলেন্স ছেড়ে দেন, সামনে অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সটা ছেড়ে দেন। ঠিক আছে, ঠিক আছে। পিছনে অ্যাম্বুলেন্স আছে, ওটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন। যাদেরই হোক, ঠিক আছে, ঠিক আছে, চলো শোনো শোনো। আমরা আজকে ওই ঐতিহাসিক মিছিল বের করেছি, তার মূলত কারণ জ্ঞানবাপী মসজিদ, যার বয়স 800 বছর, ব্রিটিশ আমলের মসজিদ, যে 800 বছরের পুরাতন মসজিদ উত্তরপ্রদেশের সাম্প্রদায়িক ফ্যাসিবাদী শক্তি এবং সরকার নিচে পুজো পার্বণের অনুমতি দিয়েছে। আমার জানা নেই কোনো মন্দিরের নিচে মাদ্রাসা বা মসজিদ আছে কিনা। এটা হিন্দু ধর্মে কতখানি বৈধতা রাখে সেটাও আমাদের প্রশ্ন। আমাদের দাবি, মসজিদের মধ্যে যে পুজো পাঠ অনুমতি দিয়েছে সরকার, সেটা অবশ্যই প্রত্যাহার করতে হবে।
মসজিদকে নিজের জায়গায় ফিরিয়ে আনতে হবে। মসজিদের পবিত্রতার বিষয়ে আমাদের কোনো সংশয় নেই। আমরা জমিয়ত উলামার পক্ষ থেকে হাজার হাজার মানুষ, কবে হলো 1 লক্ষের কাছাকাছি মানুষ আজকে জমায়েত হয়েছে। আমার যতদূর নজর যাচ্ছে, আমি শিয়ালদা আপনার হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি। একেবারে রাজাবাজার মোড় পর্যন্ত এই মিছিল প্রায় 2-2.5 কিলোমিটার তারা হাঁটছেন। লক্ষ্য হলো সরকারের কাছে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করা। মসজিদের সাথে গাদ্দারি আমরা মানতে পারবো না। মসজিদকে জবরদখল করে তারা মন্দির তৈরি করবেন, এটা হবে না। বাবরি মসজিদ আইনের আদালতের মাধ্যমে কি হয়েছে সবাই জানেন। আমরা খুশি নয়, এই কারণে আজ আমরা এই আলোচনা করছি যে জ্ঞানব্যাপী মসজিদকে আপনাদের মুসলমানের হাতে ফিরিয়ে দিতে হবে। জ্ঞানব্যাপী মসজিদের প্রশ্নে এটা গাদ্দারি করা হয়েছে ভারতবর্ষের কনস্টিটিউশনের সাথে, ভারতবর্ষের কওমি ভাইচারকির সাথে। আমরা এটাকে অত্যন্ত খারাপ বলে মনে করি। আমরা চাই আমাদের সাথে, ভারতের সংবিধানের সাথে গাদ্দারি করা চলবে না। ওরা যে গাদ্দার, ওরা যে অসহিষ্ণু, ওরা যে অপরাধী, এটা বলার জন্য আমরা আজকের এই বিশাল লাখো মানুষের মিছিল। আপনারা তাকিয়ে দেখুন, 2.5 কিলোমিটার লম্বা মিছিল রাজাবাজার থেকে পর্যন্ত, এখন শেষ কথা রাজাবাজার। এরা চলছে। আমরা অত্যন্ত শান্তভাবে, অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে আমরা আইন মেনে এই মিছিল করছি। এই মিছিল করার অধিকার ইন্ডিয়ান কনস্টিটিউশন দিয়েছে। যে মানুষ যদি, আপনারা যদি মনে করেন আমাদের অধিকার পাচ্ছি না, আপনারা যদি মনে করেন আমাদের প্রতি অবিচার হচ্ছে, ভারতের সংবিধান বলেছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছে যে আপনারা মিছিল করতে পারেন। আজকে মাধ্যমিক পরীক্ষার শেষ দিন বোধহয়, আমরা এই কারণে মিছিলটা প্রায় 2:30টার দিকে বের করেছি। আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে সমস্ত বন্ধুরা এখানে আপনার রাস্তায় যাতায়াতে কিছু কষ্ট হচ্ছে, আমাদের কষ্ট দিতে একটু লক্ষ্য দেবেন। আমি জানি না পশ্চিমবাংলায় কোনো মসজিদ থেকে মন্দির করার কোনো পরিকল্পনা তারা করতে পেরেছে। এটা জাতীয় সত্তার ভিত্তিতে তারা আমাদের প্রতি অবিচার করছে। হিন্দু রাজ্য কায়েম করতে চাচ্ছে। আমরা অঙ্গীকার করছি, ভারতবর্ষে বাংলা হিন্দু রাজ্যের গল্প বলে তখন কিন্তু চেহারা আমাদের অন্য হবে। আমরা সংগ্রাম করব, সাংবিধানিকভাবে আমরা লড়াই করব, আমরা পথ অবরোধ করব, জেল ভরো আন্দোলন করব। এই সমস্ত আমাদের মনের মধ্যে আছে। আপনারা আমাদের মিছিলকে শান্তিপূর্ণভাবে, পুলিশের বন্ধুদের বলবো, কলকাতার পুলিশ যথেষ্ট দায়িত্বশীল। আপনারা শেষ মাথায় মিছিলকে সুন্দরভাবে আসতে দেবেন, কোনোভাবে যেন কেউ পিছনে না থাকে। ওখানে আমাদের কর্মী আব্দুল সামাদ আছে মাইক নিয়ে, সে শেষ বেলায় আসবে। আপনাদের প্রতি অনুরোধ, সুশৃঙ্খলভাবে একথা বুঝিয়ে দেন। ইসলাম ধর্মকে যারা মানে তারা সুশৃঙ্খল ও अमन के पैकार है, और हम लोग अमन अमान के साथ ये एहतजाजी जुलूस 3 दिन पहले, समझ लीजिए 3-4 दिन पहले हम लोगों ने शुरू किया।